বাড়িতেই তৈরি করব হোটেলের স্টাইলে মুগ ডাল দিয়ে সবজি আর সাথে দিব মাংস। তো এখানে আমি কিছু মাংস, মুরগির কলিজা, পা এগুলোকে ছোট ছোট করে পিসেস করে নিলাম। এবার একটা প্যান ভালো করে গরম করে দিয়ে নিলাম সরিষার তেল। ইচ্ছে করলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। এরপর হাফ কাপ পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর 2 টেবিল চামচের মতন রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ লবণ এগুলোকে দিয়ে আবারও আদা রসুনের গন্ধটা দূর করে তারপরে 4টি লং, 6টি গোলমরিচ, 1 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা, 3টে এলাচ এগুলোকে দিয়ে আবার মশলাটার স্মেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে 1 টেবিল চামচ হলুদ, 1.5 টেবিল চামচ গুঁড়া মরিচ আর 1.5 টেবিল চামচ গরম মশলা এগুলোকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মোট কথা আমরা মুরগি যেভাবে রান্না করি ঠিক সেই মশলাটা, শুধু এখানে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কালারের জন্য। কষানো শেষ। এবার আমার সেই টুকরো করা মাংসগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব। বেশি কষাতে হবে না, কারণ সবজিটার সাথেও আবারও রান্না হবে। তো হালকা কষিয়ে নিব। তারপর আমি একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব 3-4-5 মিনিটের মতন। এবার মাংস থেকে অনেকটা পানি চলে আসছে। এই পানি দিয়ে আমি হাফ সিদ্ধ করে এভাবে ভাজা ভাজা করে নিব। তো এটা কিছুক্ষণ রান্না হতে থাক। আসুন দেখে নিই কী কী সবজি নিলাম। এখানে আমি গাজর কুচি, আলু, বরবটি, পটল আর পেঁপে, আর এখানে নিয়েছি মুগ ডাল হালকা তেলে, এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতন। এখানে আপনারা অন্যান্য সবজিও নিতে পারেন, তবে গাজর আর পেঁপেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, আর আলু তো অবশ্যই দিতে হবে। তো যাই হোক, এদিকে একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন সেই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে সুন্দর করে আর একটু 2-3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব, যাতে করে মুগ ডাল এবং মুরগির মাংসের যে মশলা সবজিগুলোর ভিতরে যেন ভালো করে মেখে যায়। সেই কারণে সুন্দর করে ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দেব। তবে খেয়াল রাখতে হবে আমার এই সবজিতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। সবজিটা মাখা মাখা থেকেও একটু ঝোল থাকবে, আর মুগ ডালে অনেক পানি শুকিয়ে নেয়। তো এভাবে ফুটে ওঠার পর ঢাকনা দিয়ে অপেক্ষা করলাম 10-15 মিনিটের মতন। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর করে কালার বের হয়েছে এবং সিদ্ধও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি লবণ এবং ঝালটা দেখে কিছু কাঁচামরিচ দিয়ে নেব। আর মুগ ডালটা বেশি গলানো যাবে না, আস্ত রাখতে হবে, কারণ হোটেলে কিন্তু মুগ ডালটা আস্তই থেকে যায়। তো চুলা অফ করে এদিকে প্যানের ভিতরে সামান্য তেল দিয়ে শুকনো মরিচ আর কাঁচামরিচ আর সাথে দিব 5 ফোড়ন, এগুলোকে হালকা একটু তেলে তারপরে সেই রান্না করা সবজির ভিতরে দিয়ে দেব। ব্যাস, আমার সবজি কিন্তু একদম রান্না হয়ে গেছে। কালারটা যে সুন্দর, তার থেকে আরও ভালো লেগেছিল খেতে। মনে হয়েছিল একদম হোটেল স্টাইলের মুগ ডাল দিয়ে সবজিটা। এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিলে কিন্তু ঝোলটা আরও ঘন হয়। আমি একটু পাতলা খেতে পছন্দ করি, যার কারণে আমি আর সেটা দেইনি। আপনারা ইচ্ছে করলে দিয়ে নেবেন, তবে হোটেলে কিন্তু কর্নফ্লাওয়ার আর পানিটা গুলিয়ে দেয়। এই যে আমার সবজিটা কালার এবং ঝোলটাও কিন্তু একদম ঠিক রয়েছে। এটা কিন্তু আপনারা সকালবেলা পরোটা, রুটি, নান এবং গরম ভাতের সাথেও কিন্তু বেশ দারুণ লাগে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম।